আচ্ছা, আপনারা এই গ্রামের এবং বহিরাগত বাহিরের অনেক লোকজন তো এখানে আসছেন আপনারা, তাই না? বিশাল বড় গ্রাম, শুনলাম নাকি 18টা পাড়া মিলে কি ঘোষনগর, তাই না? বিশাল বড় পাড়া, আলহামদুলিল্লাহ। তবে একটাই নাম হলো ঘোষনগর, তবে বিভিন্ন যে পাড়াগুলো আলাদা আলাদা মসজিদ এবং নাম আছে, তাই না? অনেক ইতিহাস এখানে কেন ঘোষনগর হলো, হয়তো আমাদের দাদা, তার দাদা, বাপ, চাচারা অনেকে ইতিহাসটা জানে না, বা হয়তো অ্যাকুরেটভাবে সেরকমও জানা নাই। মানুষের কোনো নিয়মতান্ত্রিক দিক, কোনো একটা ওসিলা, যেমন পুরা বাংলার জমিন আমরা দেখি কোথায়, আপনার এলাকায় লক্ষণপুর আছে না? এখানে আগামীকাল আমার মাহফিল, ওখানে পার্শ্বে ভগবানপুর আছে না? এই যে দেখেন লক্ষণ, খেয়াল করেন, লক্ষণপুর খেয়াল করবেন, ভগবানপুর, ভগবতীপুর, রামপুর, রামপুর আছে না? না আছে? জোরে কোন। এগুলো পুরাটাই তৎকালীন যখন এই দেশে মুসলমান ছিল না, তাদের আওতায় তাদের অন্তর্ভুক্ত, তখন তারা দেবতার নামে নামকরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে পত্নী তলা, পত্নী একটা দেবতার নাম, মহাদেব, সবচেয়ে বড় দেবতার নাম হলো মহাদেব। ওই দেবতার নামে নামকরণ করা হয় মহাদেবপুর, ঠিক কিনা? জোরে বলেন। ঠাকুরগাঁ ঠাকুরের নামে কমপ্লিট করা হয়। তো এই জিনিসগুলো যেই কোনো একটা স্থান, একটা ইস্যু, একটা ঘটনাকে কেন্দ্র করে, যেমন বগুড়া, তা আমি বললাম আরে বা বগুড়া, বারে এটা নাম রাখছেন কেন? এখানে একটা পুকুর ছিল, সে ব্রিটিশ আমলে। এই পুকুর অনেক তাল গাছ ছিল, এত বক ছিল, হুজুর কই বক যে উড়াতো, এই জায়গার নাম তখন ওই ব্রিটিশ নকশায় লেখছে বক উড়া থেকে হয়ে গেছে বগুড়া। কি বলেন ঠিক কিনা? তো আসলে এখানে আমরা যারা বুঝি, ঘোষ বলতে আমরা যেটাকে বুঝি, আমাদের এলাকাও আছে, আমরা বলি ঘোষ পাড়া, বা যারা ঘোষ, বিশেষ করে তারা দই তৈরি করে, আছে না? অনেক আছে, এরা দই তৈরি করে, এরা ঘোষ সম্প্রদায়। তো আসলে এদের কাজ হলো ভালো মানের কোনো দই তৈরি করে। বগুড়াতে এই সম্প্রদায় আছে, আমি পাবনাতে দেখেছি, চাপাইতে দেখছি, পোরশাতে আছে, বিভিন্ন জায়গায়। হয়তো এখানে আমার কথাটা ভুলও হতে পারে, অ্যাকসেপ্ট নাও হতে পারে, বা হতেও পারে। এইরকম কোনো একটা ইস্যু হয়তো এক সময় ছিল। কথা বলেন ঠিক কিনা? তো এখন আলহামদুলিল্লাহ এই জায়গাটাকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্নতা বানাই দিয়ে কোরআনের মাহফিল তাফসিরকে চালু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা যারা এখানে আসছি নিশ্চয়ই তো আমরা খুশি আছি। বলেন খুশি নাই? কেন খুশি থাকবো না রে ভাই? একটা জিনিস জানায়া নাও, কারণ যে মুনিব আপনার আমাকে রিজিক দেন, যে মুনিব আপনার আমার সৃষ্টিকর্তা, এরপরে রিজিক দাতা, রহম দাতা, এ আল্লাহর দয়া কত মায়া, দয়া মায়া করে মালিক আপনাকে আমাকে নেক নজরে তাকাইছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলে বান্দা অসংখ্য মানুষ তো আছে, এদেরকে আমি কবুল করি নাই, আমি আল্লাহ তোমাকে কবুল করায়া জান্নাতি প্যান্ডেলের মধ্যে আমি আল্লাহ পৌঁছে দিছি। এ বান্দা জানো তোমার দাম কত? তুমি যদি জানতে, তাহলে তুমি প্রতিযোগিতার মাধ্যম দিয়ে পিড়াপিড়ি করতে, টিকিট কাটতে বসার জন্য। আল্লাহু আকবার খান। যেই জমিনে বসছি, এই জমিনটা পুরা একটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার খান। এই জান্নাতের বাগানের মধ্যে আপনি আমি বসেছি, কোনো চিন্তা নাই, কারণ আপনাকে আমাকে কোনো আমেরিকা, জাপান, ব্রিটিশ কোনো রকম বোমা ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়ালার চিন্তাও নেই, ভাবনাও নেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তু মেরা मालिक है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह। इसी शीरे निस्तु नाम शीरे शाकर मिकुना जानम तनाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियू का काम है। अल्लाहु अकबर। जोरे गान। ए मुसलमान ईमानदार, ओ
ঘোষনগরের ভাই, আমি আপনাদের রিকোয়েস্ট করি, জানায় দেই, কমান করব না, এখনো তো সময় আছে, বাইরে ঘুরবেন না। কারণ যেই মজলিসের মধ্যে যারা যারা বসছে এদের দাম আমার মালিক বাড়াই দিয়েছে। এরে বান্দা, যেই মজলিসের মধ্যে বসছো এই মজলিসের কত দাম, তুমি যদি মারাও যাও, আল্লাহ না করুক যদি মারা যাও, এখান থেকে আমার মালিক জান্নাতের টিকিট দিয়া দিবে। আমি গুনাহগার, আর একজন গুনাহগার, এমন একজন লোক এই মজলিসের মধ্যে বসা, যেই লোকটা হাত উঠাইতে যতটুকু সময় লাগে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ কবুল করতো, বান্দা আমি সময় নেই না। বান্দা তুমি জানা না, ওই বান্দার উসিলার মাধ্যম দিয়া আমি তোমাকেও কবুল করায় নিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, সোহবতে সালে তোরা সহলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। আল্লাহু আকবার। জোরে বল। এই যুবক, এখন যেন ঘুরছো রাস্তার মধ্যে, প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আসো, বসিয়া যাও। যারা বাইরে আসো ভিতরে তাড়াতাড়ি চলে আসো। এটা জীবনের শেষ রাত, আপনার আমার সঙ্গে আগামীকাল আর দেখা নাও হইতে পারে, ঠিক কিনা? জোরে বল। এ ভাই জানেন, এটা আপনার আমার জীবনের সেই রাত, এই রাতটা সাক্ষী হয়ে দাঁড়ায় যাইতে পারে, জানি না। ও চাষা মুরব্বী দাড়ি পাকা লোকগুলো আজকে এই জায়গার মধ্যে বসে আছে। আহারে, আগামীকাল কোন দোকানের কাফনের কাপড় আপনার আমার জন্য রেডি হয়ে আছে, ঠিক কিনা? জোরে কর। আরে মুমিন জানেন, কোন বাঁশগুলো আছে ওই বাঁশের ঝোপ ঝাড় বলেন না আপনারা, ঝোপ বা ঝাড়, এই বাঁশে থেকে কোন বাঁশটা আপনার আমার জন্য রেডি হয়ে গেছে বলা যাবে না। কোন মসজিদের মুয়াজ্জিম আপনার আমার মাইকিং করার জন্য রেডি হয়ে আছে। আজকে আমার নাম আব্দুল রহমান, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল সাত্তার। আগামীকাল যখন আমি মারা যাইব, আমার নাম থাকবে না, আপনার আমার নাম তখন হইবে একটা লাশ। বলে লাশটার হটায় দাও। এই লাশটা বেশিক্ষণ রেখে কোনো লাভ হবে না, কারণ লাশটা যতক্ষণ থাকবে পচে গলে গন্ধ ধরে যাবে। কিসের? আপনার স্ত্রী, ছেলে মেয়ে, কলিজার টুকরা, কেউ আপনার না। দুনিয়া তো কিছুই না, কিছুই না। এই দুনিয়া তো সবগুলো স্বার্থপর। একমাত্র আপন যদি পেতে চাও, আল্লাহর নবী ছাড়া আপন আপনার আমার আর কেউ নাই। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। ওই কবরে যাইতে হবে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ওই কবরে যাইতে হবে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। জোরে কোন আল্লাহু আকবার। আপনার আমার জীবনের কি কোনো গ্যারান্টি আছে? এসা আছে? বলেন আছে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৌতে কাসিম কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। हर गरीदे नेके तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। अल्लाहु अकबर। जोरे कहो। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গনা দিন শেষ হইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
আরেকবার বলুন আল্লাহু আকবার। এ মুমিন ও যুবক, ও পদ্মালের মা, ও মুরব্বী বাবাজিরা, জানান দাদাও একদিন ছিল নাই, বাবাও নাই, চলে গেছে। ওই জনম দুঃখিনী মা কত আদর কদর করত সন্তানকে, মাটা আজকে দুনিয়ার থেকে চলে গেছে। ওই কবর শুইয়া আপনার আমার হাতের দিকে জনম দুঃখিনী মা তাকায় আছে, আর আপনি আমি বাইরে ঘুরছি, বাসার মধ্যে সময় নষ্ট করেছি। মা বাবা বলে, ওই জনম দুঃখিনী মা বলে, সন্তান আমার জন্য দোয়া কর, হতে পারে সন্তান তোর দুয়ার বদৌলত আমার মালিক কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবি। আরেকবার বলুন আল্লাহু আকবার। কিছুই নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা ল্যাম্পোস্টিং কারখানা যা কিছু আছে রে ভাই, সবগুলো পড়ে রইবে। এই জমি আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, সবগুলো আমার আমার বলে পার করে দিলাম। এরে মুমিন জানেন, কিছুই তো আমার না, আমার 3 টুকরা সাদা কাফনের কাপড় আর 3.5 হাত জায়গা আপনার আমার জন্য বরাদ্দ করা আছে। চিল্লা এখন কথা ঠিক না বেঠি? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, কখনো যেন আসবে রে তোর, কখন যেন আসবে রে তোর দুনিয়া ছাড়া ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। আল্লাহু আকবার। এই যে আমরা নজিপুর জায়গা কিনলাম, মাতাজির জায়গার খুব দাম, নজিপুরের দাম তার চাইতে বেশি দাম নওগাঁর জমিনটা, ঠিক কিনা জোরে কোন? 100 জায়গার দাম 50 লক্ষ টাকা। যখন 200 কিনলো বলে আমি খুব দামি, ওই জায়গা দিনের মধ্যে 36 বার দেখতে যাই, বলে জায়গাটা আমার। এত দাম, এত দাম, এত চমৎকার প্ল্যান করছে বলে আমি 6 তলার বিল্ডিং বানাইব, লিফট তৈরি করব, আমার জন্য স্পেশাল একটা ঘর আমি তৈরি করব। এরে মুমিন জানেন, আপনি লিফট দিয়ে তৈরি করলেন 10 তলা 20 তলা, কিন্তু এই বাসার মধ্যে আপনি থাকবেন না। যেই জমিনটা কিনলো 50,000 টাকা শত, অথচ আপনার আমার চিরস্থায়ী যেই জায়গার মধ্যে আমার শোয়া রাখবে, এই জমিনের কতই দাম। এই জমিনটা আপনাকে আমাকে বরাদ্দ করা দরকার আছে না নাই? জোরে কর। আচ্ছা বলেন তো, শান্তি কি মানুষ টাকা পয়সা শান্তি দিতে পারে? না। বলেন, শান্তি দিতে পারে? জমি জমা শান্তি দিতে পারে? চাকরি আমাকে শান্তি দিতে পারে? শান্তির মালিক কে? জোরে বলেন কে? ভোগ বিলাসী শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আসে গাছতলাই। আল্লাহু আকবার, জোরে বলুন। শান্তি যদি পাবি তুমি ওই আল্লাহকে ডাক, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আসে গাছতলাই। আল্লাহু আকবার। আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। এ মুমিন, শান্তি দিবেন আল্লাহ, শান্তির মালিক আল্লাহ। তবে শান্তি যদি কেউ পেতে চায়, সফলতা পেতে চায়, কামিয়াবি পেতে চায়, এই লোকটাকে বলতে চাই, ভাই দেরি করবেন না, আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যায়, আল্লাহর কুদরতি পা নিজে সিজদা দিয়ে কান্দোজ, মালিক আমি বড় গুনাহগার, আমি তওবা করলাম, তওবার মতো যদি তওবা হয় আপনার আমার জিন্দেগির গুনাহগুলো আমার মালিক মাফ করায় দিবি। যেই মসজিদের মধ্যে যে সিজদা দিলাম, কাল্লাম, ওই আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ বলে বান্দা
তুই যখন আমার কুদরতি পার নিচে সিজদা দিয়ে কাঁদছি, ওরে বান্দা জানালি আমি আল্লাহ তোরে পিয়ারা বান্দা বানাই দিলাম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই, আসেন, বাইরে থাকবেন না, প্যান্ডেলটা ভরায় দেন। অনেক লোকজনগুলো চাতক পাখির নেই তাকায় তাকে, ভদ্র নম্র মানুষ, আপনারা খুব স্বাগতম, ওয়েলকাম জানাই। এত সুন্দর পরিবেশ, আমি খুশি হলাম। আপনার মাহফিল, আপনি আসবেন, আপনি এই মাহফিলের সৌন্দর্যটা বাড়ায় দিবেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা তোমার গ্রামের মধ্যে তাফসির মাহফিল হয়েছে, তুমি কি করেছ? বলে আমি বাদাম খাইছি, কসমেটিক দোকান আমি ঘোরাফিরে করছি। আরেকজনকে ডাক দিয়ে বলে, বান্দা তুমি কি করছো? বলো 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 দেখি কি করেছো। এই বান্দা বলবা, আমি খানা দানা কমপ্লিট করে গিয়েছি, মাহফিলে বসছি, ওয়াজ শুনেছি। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা এত চমৎকার যে কথাগুলো তুমি আমলের নিয়তে শুনছো, একটা কথার বিনিময়ে 60 বছর নফল ইবাদতের সওয়াব বান্দাকে আল্লাহ দিয়ে দিবি। তাহলে এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথাগুলো আপনারা শুনবেন, আমি মনে করি কোটি 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 গুণ সওয়াব আমার মালিক দিয়ে দিবি। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ যে আপনারা আমার বানাইছে, এমনি এমনি বানাই নাই, বানাইছে কারণ একটা উদ্দেশ্য আছে। বলে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য আছে, ঠিক কিনা জোরে কোন। আমি যদি বলি এই মাহফিলটা কেন হচ্ছে, আপনারা বলবেন হেদায়েতমূলক ইসলার মাধ্যম দিয়ে মানুষকে কোরআন হাদিসের কথাগুলো আমরা শুনাইব। আমি যদি বলি হাজি সাহেব এই যে বিল্ডিং বানাইলেন কারণ কি, বলে আমি ফ্ল্যাট বাসা তৈরি করলাম, আমার সন্তান 4টা, এরপরে ব্যাংকের মধ্যে টাকা, বলে আমার সন্তান যেন মানুষের দ্বারা দ্বারা হাত না পাতাতে হয়, কারণ আমি একটা ব্যাংক ব্যালেন্স তৈরি করে গেলাম। তাহলে দেখুন 4টা সন্তান 4টা ফ্ল্যাট তৈরি করে দিলেন। আপনাকে যদি বলি কেন আসছেন, নিশ্চয়ই আপনারা বলবেন হুজুর ওয়াজ শোনার জন্য, সওয়াবের নিয়তে, কথা কোন ঠিক কিনা। আমার আল্লাহ বলে তোমাদের যে নিয়ত আছে, উদ্দেশ্য আছে, আমি আল্লাহ মানুষ বানাইলাম আমার একটাই উদ্দেশ্য, উদ্দেশ্যটা হলো তুমি আমার ইবাদত করবা। আল্লাহু আকবার, জোরে কোন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাওয়া জাস ইবাদাত নিস্তে মাকসুস জাহা। আল্লাহু আকবার, জোরে কোন। হয় নাই জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি মানুষ বানাইলাম, জিন বানাইলাম আর ইবাদত করার জন্য। আল্লাহু আকবার কোন। এবার আপনারা বলবেন, ঘোষনগরের মানুষ বলবেন, হুজুর কি ওয়াজ করায় গেলেন? যদি আমরা ঘর বাড়ি ক্ষেত খামার কৃষিকাজ ব্যবসা বাণিজ্য সবগুলো প্রতিষ্ঠান ছেড়ে দিই, খালি ইবাদতই করবে, ইবাদত করব, না না না, আপনার ব্যবসা বাণিজ্য সবগুলো কাজগুলো ইবাদতে আমার মালিক গণ্য করায় নেবে যদি একটা নিয়সই করে বান্দা কাজ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মা বোন আছে, সকালবেলা ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, ঝাড়ুটা হাতের মধ্যে নিল, আঙ্গিনা ঝাড়ু দিল বিসমিল্লাহ বলিয়া, বলে বিসমিল্লাহ বলে যখন আঙ্গিনা ঝাড়ু দিল, যখন কাজ শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ বলে বান্দি ওই ঝাড়ু দেওয়াটা আমি আল্লাহ ইবাদতে কবুল করাই নিলাম। আপনি চলে গেছেন মাঠের মধ্যে হাল চাষ করতেছেন, এরপরে সামনে আপনার স্ক্যান শুরু হয়ে যাবে, জমির মধ্যে ধানগুলো রোপণ করবেন। আপনার আমার যে টেনশন চিন্তা ভাবনা, বলে আমরা ধানের বীজগুলো রোপণ করলাম। অনেক লোক আছে সিগারেট মুখের মধ্যে নিয়ে ধানগুলো ছিটাই দেয়, আসে না? না আছে, জোরে কোন। এরপরে অনেক লোক আছে ভাই মালকাস মারায় নাই, এরপরে বিসমিল্লাহ নাই, আল্লাহর নাম নাই, এই লোকটা ধানগুলো রোপণ করাই দিল। প্রত্যেকটা ধানের মুখ কিন্তু একটা দুই দিক মুখ হয় না, ঠিক কিনা জোরে কোন। এবার আপনি ছিটায় দেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা দেরি করবা না, আমার বান্দা যে ধানগুলো ছিটায় দিছি ওরা ফেরেশতা, এই মুখগুলো কিছু মুখগুলো নিচে চলে গেছে, অঙ্কুর হবে না,
ফেরেশতার মাধ্যম দিয়া, ওই ধানের যত্নের মাধ্যম দিয়ে আমার আল্লাহ বলে ফেরেশতারা যা 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 প্রত্যেকটা ধানের মুখগুলো কি উপর দিক বানাই দি। জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করেন আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আপনি চলবেন রাস্তা দেখার জন্য একজন ফেরেশতা, সুবহানাল্লাহ কোন। পানি খাবেন একজন ফেরেশতা, এরপরে রিজিক জিক আহারগুলো করতেছেন এটার একটা ফেরেশতা। আপনার যখন হায়াত শেষ, আপনার যে রিজিকটা তা ফেরেশতা বলে আমি চলে গেলাম, তোমার পৃথিবীতে খুঁজে দেখলাম, তোমার জন্য এক মুষ্টি রিজিক আমি পালাম না, থাকো তুমি, আমি চলে গেলাম। এরপরে পানি যিনি সরবরাহ করে এই ফেরেশতা বলে নাক দেখো, এ আল্লাহর গোলাম, তোমার জন্য তামাম বিশ্বের মধ্যে খুঁজে দেখলাম, এক ফোঁটাও পানি পেলাম না, সুতরাং তোমার হায়াত শেষ, আমি চলে গেলাম, তুমি থাকো। এক এক করে সব ফেরেশতাগুলো চলিয়া যায়। আপনার আমার নিরাপত্তার জন্য আমার মালিক ফেরেশতাগুলো সেটিং করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে ধান রোপণ করেন, এটাও ইবাদত। শেষ হয়ে গেল, হালমা বলে আলহামদুলিল্লাহ, এটা ইবাদত। কৃষিকাজ যারা করেন, এ মুরব্বী বাবাজিরা, বেগুন, আলু, পটল, ঝাল, তরমুজ, বিভিন্ন রকমের জিনিসগুলো আমরা লাগাই, বলেন ঠিক কিনা? তবে মন খারাপ করবেন না, এই পৃথিবীর জমিনের মধ্যে প্রথম নম্বরে আদম নবী আসছেন, কথা কোন ঠিক কিনা? ইনি আমাদের প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হলেন আমাদের আদি পিতা। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম নবী। তাহলে পিতা কটা আমি বুঝে দিচ্ছি, তাহলে বুঝবেন ক্লিয়ার, মন খারাপ করবেন না, ঠিক আছে তো? মন খারাপ করবেন নাকি? না, জোরে বলেন না, মন খারাপ করবো না। এরপরে চলে গেল আদি পিতা আদম নবী, জাতির পিতা ইব্রাহিম নবী। এরপরে আরেকটা 3 নম্বর পিতা চলে আসলো, যেটা হলো রুহানি পিতা। এটা তো অন্য কেউ না, আপনার আমার আকেদার ইমানদার, নবীদের নবী, রসুলদের রসুল, আপনার আমার নবী, বিশ্ব নবী, আকেদার ইমানদার জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের রুহানি পিতা। তাহলে পিতা কয়টা গেল? 3টা। জোরে বলে, কথা বলে, কয়টা? 3টা। এবার নম্বর 4 পিতাকে, নম্বর 4-এর পিতা আপনার আমার পিতা। কারো পিতা মারা গেছে, কারো পিতা বেঁচে আছে, এটাকে জিসমিনি পিতা বলা হয়। আল্লাহু আকবার, জোরে কোন। আপনার আমার পিতা আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল মান্নান। তাহলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পিতা পেলাম কয়টা? জোরে বলেন, কয়টা? তাহলে এটাই 4টা বাদ দিয়া অন্য কাউকে যদি, কোনো মানুষকে কেউ যদি পিতা, জাতির পিতা বলে মেনে নেয়, আল্লাহর কসম আমি বললাম তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? কারণ এই 4টা পিতার বিশ্লেষণ দিতে গেলে সারাটা রাত শেষ হয়ে যাবে। বাকি এর মধ্যে আরেকটা জাতির পিতা কেউ যদি ঢুকায়, তার ঈমান থাকবে না, তাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি কোথায় পেলা জাতির পিতা? তুমি কোথায় পেলা? জাতির পিতা তো একটাই, সেটা হলো ইব্রাহিম নবী, আর অন্য কেউ না। ফাঁসিতে দেন, ছুরিতে দেন, আমাকে যদি আগুনে পুড়ে মেরে ফেলা হয়, এরপর আমরা বলবো আমাদের একটাই পিতা, জাতির পিতা ইব্রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। কি মন খারাপ করতেছেন নাকি? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে। তাহলে আপনি ভালো আছেন? আপনি কি মেম্বার সাহেব? রানিং মেম্বার, মাশাআল্লাহ। এই যে মেম্বার সাহেব এখানে বসে, আমি তো মন খারাপ করলাম। একজন সভাপতি, একজন মেম্বার সাহেব, যিনি প্রধান অতিথি, 2 জন স্টেজের, এটা একটা সম্মান। কথা কোন ঠিক কিনা? বক্তা ওয়াজ করবে, কেউ থাকবে না স্টেজে, এটা কি হলো? জোরে বলেন, সিস্টেম হলো না? এই বাবু তুমি আসো, এখানে একটু পানি দাও। তাহলে আজকে আমি বলতে চাই, মুরব্বী যারা কৃষি কাজ করে, যারা কৃষি আবাদ করে, এদের হাসর নাসর হবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহান। আপনি কেন মন খারাপ করছেন? কোন তামারের কাজ করছেন কে? শিরের কাজ করছেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। লেখাপড়া শিক্ষা দিয়ে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এগুলো আমাদেরকে জানতে হবে, জোরে কোন ঠিক কিনা। দাউদ আলাইহিস সালাম কামার, উনি কামারের কাজ করতেন, লোহাতে হাত দিলে লোহা গলে মোমের মতো হয়ে যেত। মিল কারখানা ইন্ডাস্ট্রি সমস্ত দাউদ নবীর আবিষ্কার, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্লেন, হেলিকপ্টার, এগুলো বলে এগুলো কোথায় পেলো? কে পেলো? আর বাপ পেয়েছে মিয়া, কোরআন থেকে আবিষ্কার করেছে। সুলাইমান আলাইহিস সালাম হেলিকপ্টার তৈরি করে সারা বিশ্বকে জানাই দিয়েছে কিয়ামত পর্যন্ত, জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কোথায় পেলে হেলিকপ্টার? অপারেশন কোথায় পেলে তুমি? আমার নবী, বিশ্ব নবী সিনেসেপের মাধ্যম দিয়ে অপারেশনের ব্যবস্থা বিজ্ঞান তৈরি করেছে। আল্লাহু আকবার, জোরে কোন। মোবাইল তুমি কই পাইলা? এই মোবাইল দাউদ আলাইহিস সালাম যখন উনি ওয়াজ করতেন, ভাষণ দিতেন, ভাষণ, তখন এখান থেকে 40 কিলোমিটার পর্যন্ত মানুষ তার কথাগুলো শুনতে পেত। বলেন সুবহানাল্লাহ। আজকাল বিজ্ঞান কোরআন গবেষণা করে রিসার্চ করে বের করলো একটা মানুষের সাউন্ড কি করে 40 মাইল যায়। দেখি তো, এটার উপরে গবেষণা করে তারা মোবাইল আবিষ্কার করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা মন খারাপ করব না, আলহামদুলিল্লাহ পড়ি। আরেকবার জোরে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনের মধ্যে আসলো। আসানোর পর এবার বলে আল্লাহ, আগুন নাই, পাতিল নাই, প্লেট নাই, গিলাস নাই, ছাগল নাই, গরু নাই, হাল নাই, কেমনে চাষাবাদ করব, জাতাও নাই, এই যে গমগুলো আমি কুটবো, আটা বানে রুটি খাবো, কিছুই তো নাই। আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে, আদম নবীকে ব্যবস্থা করা দাও। ফেরেস্তাকে ডাক দিয়ে বলে, জাহান্নামে হেড অফ দি ডিপার্টমেন্ট মালিক ফেরেস্তা, এনাকে বলে যাও যাও যাও, আদম নবীকে একটা আগুনের ব্যবস্থা করা দেন, উনি রান্না করবে, রুটি তৈরি করে খাবে। এমন মুহূর্তের মধ্যে জাহান্নাম থেকে একটা সোলা বুট পর্যন্ত আগুন কিন্তু ফেরেস্তারা নিয়ে চলে আসলো। আসার পর এবার এ আগুন সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে 7 বার ধুইছে, এরপরে পাহাড়ে রাখছে, পুরা পাহাড়টা পুরি সারকার হয়ে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুমিন জানেন জানেন, এবার এই সোলাবুট পরিমাণ আগুনটা বলে এটা কোনো জাহান্নামের আগুন না, এটা জাহান্নামের একটা ধোঁয়া। এই ধোঁয়া দিয়া তাম বিশ্বের মিল কারখানা রান্নার ব্যবস্থা আমার আল্লাহ করায়া দেয়। অরিজিনাল আগুন যদি দেখতে চাও, জাহান্নামের মধ্যে জ্বলিয়ে যাও। দুনিয়ার আগুন কোনো আগুন না, এর চাইতে কোটি কোটি গুণ বেশি আগুনের তাপ জাহান্নামের আগুনের তাপ আমার আল্লাহ রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। আদম নবী আসলেন, আদম নবী কৃষিকাজ শুরু করে দিলেন, বেগুন চাষ করলেন, মূলা চাষ করলেন, সিম চাষ করলেন, এরপরে আবাদ করলেন, এরপরে গম, জব সবগুলো আবাদ করছেন। যারা কৃষিকাজ করে এরপরে কাজ যখন শুরু করবেন, কাজের শুরুতে বিসমিল্লাহ, শেষে হবে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা এটা আমি ইবাদতের মধ্যে গণ্য করলাম যদি তোমার নিয়ত সহিহ হয়, হাসরের মাঠে আমি আল্লাহ আদম নবীর সঙ্গে দিব তোমাকে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। আরেকবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। কি আপনাদের কষ্ট হচ্ছে, বেজার হচ্ছেন? আমাদের মুখে তো তালা মারা ছিল, কিন্তু এখন তো আর নাই, মুখটা তো ওপেন হয়েছে। কথা কোন ঠিক কিনা? তালার তালা, কথা বলতে পারে নাই। মাহফিলে পৌঁছতে না পৌঁছতে হাজারো লোক আসে কানাকানি করে, হুজুর কথা বলা যাবে না, রাজনীতি চলবে না, কোরআন হাদিস যা আছে এগুলো কোন। তাহলে কি আছে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন, সংগঠন কিভাবে তৈরি করবেন, এ টু জেড পর্যন্ত বিয়ে করবেন, এই কাপড়টা কিনে পরবেন, সব কিছু আপনার সংসারে স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়া হয়। এই যে ঝগড়া বিবাদ হলো, আপনার সূরা বাকারাতে দেখেন, আপনি বিবাদ হলো, স্ত্রীর সঙ্গে আপনার কথা হচ্ছে না, বনিবনাদ হচ্ছে না, এটার বিষয় কোরআন স্পষ্ট জানাই দিল। কন্যা পক্ষ বর পক্ষর কিছু লোকগুলো নিয়ে তোমরা বসে এটাকে সমস্যা সমাধান করো। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও কোরআন আছে। কি বলেন আপনি? মদ খাচ্ছেন না? মদের কথা কোরআন আছে। আল্লাহ আপনাকে জান্নাতে মদ খাওয়াবে, সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে আপনার সন্তানকে আপনি লালন পালন করবেন, এটাও কিন্তু আল্লাহ কোরআনে জানাই দিয়েছে, সুবহানাল্লাহ জোরে কোন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার, জোরে কোন একবার পড়বেন আল্লাহু আকবার। এই জমিন থেকে আমার মালিক বলে কোনো পর্দা থাকে না, বান্দা আল্লাহু আকবরের ধ্বনিটা আমি সরাসরি আরশে আজিমের মধ্যে আমি আল্লাহ পৌঁছায় দিই। কবার সুবহানাল্লাহ বলার কত দাম আপনার এই জবানে। আপনি জান্নাতের মেহমান আজকে রাতের জন্য, আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আপনার আমার দাম কত? আল্লাহু আকবার। চিন্তা করেন, আমি যা একটা তেলাওয়াত করেছি, এই যে আমি বলি শুকরিয়া আদায়ের কথাইগুলো আমি পরিবেশটা অনুকূলে নিয়ে এসে ভূমিকা একটু লম্বা করলাম, কারণ একটাই অগুছানো একটা পরিবেশ ছিল। আমরা গুছিয়ে নিলাম সুন্দর সিস্টেম অনুযায়ী, আমরা চাতক পাখির নেই তাকে তাকে কথাগুলো শুনেছি। আল্লাহ পাক যেন আমাদের আখিরি মুনাজাত পর্যন্ত কবুল করেন। আমাদের জনম দুঃখিনী মা নেই, বাবা নাই, তাদের জন্য আমরা দোয়া করবো, তাদের কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আহা, বাপো কান্দে মাও কান্দে, আহ আল্লাহ কবরেতে শুয়ে আহারে দরদের বেটা আসিনি না দেখিতে। চাইলাম না কবরের পাশে, মা বাবা চিৎকার মেরে ডাক দে বলে, সন্তান আয় আমার কবরের পাশে আয়। তুই যখন দোয়া করিস আমার কবরখানা আমার মালিক শান্তির বাগান বানিয়ে দেন। কারণ পৃথিবীর সব চাইতে আমি বক্তা, আমি মুফতি, আমি হুজুর, কাবা ঘরের ইমাম, বাইতুল মুকাররমের ইমাম, এক জায়গায় আপনার জন্য মা বাবার জন্য দোয়া করে, আর যদি যোগ্য সন্তান একাই যদি দোয়া করে, তামাম বিশ্বের আলেমের চাইতে আপনার যোগ্য সন্তানের দোয়া আল্লাহর নিকট আগেই কবুল। সুবহানাল্লাহ জোরে বলেন। সন্তান দোয়া শেখেন, দোয়া করেন, আপনার দোয়া কবুল। আপনি যেভাবে দোয়া করেন এই দোয়া আল্লাহ আগেই কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আপনি আমি বাইরে ঘুরবো? আপনার মা কাঁদতেছে, আপনার মা দুঃখ পাচ্ছে, আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, কষ্টের টাকার চাকরি রে বেটা, আজকে তুই আমাকে ভুলে অনেক দূরে সরে চলে গেলি। না না, মা বাবাকে ভুলে আমরা কখনো যাব না। কথা বলেন ঠিক কি না? এই বডিটার দাম বোঝেন, হায়াতের দাম বোঝেন, সম্পত্তির দাম বোঝেন। আজকে আমার হাত ভালো আছে, ইচ্ছা মতন হাত দিয়ে সব কিছু করতে পারতেছি। আপনি তাকান, যাদের একটা হাত নাই তাদের কি কষ্ট তারাই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? চোখ আছে, আপনি যাদের চোখ নেই তাদের কাছে যান, দেখেন তাদেরকে জিজ্ঞাসা করেন তারা কি কষ্টে আছে। কথা কোন ঠিক কিনা? যাদের দুইটা পা নাই তাদের কাছে যে একটু বসেন, বলে ভাই আপনার কি কষ্ট? বলে পা নাই, কি যে কষ্ট। আপনি এই মুহূর্তে যেই কোনো মেডিকেলে ঢোকেন, যান, আপনি সুস্থ মানুষ, অসুস্থতার মূল্যটা কেমনে বুঝবেন? মেডিকেলে ঢুকে প্রত্যেকটা রোমে রোমে দেখবেন ছটপট ছটপট মা মা বলে চিৎকার মেরে কাঁদতেছে। এক একজন এক এক রকম সাউন্ড করে সারাটা রাত তারা পার করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কার মা নেই, কার বাবা নাই, পিঠির ব্যথা, মাথার ব্যথা, আবার যন্ত্রণা, ডাক্তার নাই, আসতেছে, দাঁড়াও, একটা ইঞ্জেকশন দিয়েছে, আবার ওষুধ দিল, বলে না ভালো হচ্ছে না, সারাটা রাত ঘুমে কাটাইলেন আপনি আর আমি, আর তারা মা মা বলে চিৎকার মেরে সারা রাত মেডিকেলের বেডে কাটাচ্ছে। এইরকম রোগী আছে না না আছে? জোরে বলেন। তাহলে আপনি আমি একটা জিনিস চিন্তা করি যে আল্লাহ আল্লাহ তোমার কত দয়া, কত মায়া, মেডিকেলের বেটির কোনো রুগী না বানায়া আল্লাহ, তুমি রাস্তার পথের প্রতীক না বানায়া, পাগল না বানায়া আল্লাহ আপনি আমাকে মর্যাদা সম্মান দিয়া মেহেরবানি করায়া জান্নাতের বাগানের ভিতরে বসাইছেন। এটা কি শুকর আদায় করব? কিয়ামত পর্যন্ত বান্দা যদি হায়াত পায়, এটার শুকর আদায় বান্দা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে কত লোক ছাগল বিক্রি করলো, গরু বিক্রি করলো, জমি বন্ধক দেয়, টাকা পয়সা ঋণ মহাজন করে, 5 লক্ষ টাকা নিয়ে চেন্নাই যায়, দুবাই যায়, সিঙ্গাপুর যায়, তামিলনাড়ু যায়, দেশের বাইরে চিকিৎসা করে,
5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করায়া দেয়, এরপরে রোগী পরিপূর্ণ সুস্থ হয় না। একটাবার তাকায় দেখি আল্লাহ, একটা বছরের মধ্যে মাত্র 1 টাকার ওষুধ আমার খাওয়া লাগে না। আবার কেউ কেউ আছে মাত্র 1 থেকে 150 টাকার ওষুধ খায়, এদের 7 লক্ষ টাকা খরচ হয়ে গেল রে মুমিন। একটাবার চিন্তা করো, আল্লাহ পাক তাদের মতো কিন্তু আপনাকে আমাকে বানাতে পারতো, ঠিক কিনা জোরে কোন? বানাই না। আল্লাহ বলে আমার কত মায়া কত দয়া, আমি আল্লাহ যারা ইচ্ছা করি সন্তান দেই, যারা ইচ্ছা করি তাদের সন্তান দেই না, ঠিক কিনা জোরে কোন? এ মুবির জানানা, এটার শুকর আদায় কেমনে করবেন? একটা চোখের, একটা মাথার, এরপর একটা জিহ্বা। আল্লাহ বলে কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। जन्नतो दो ज़ख्म यारा क्या करूँ आरज़ू है मैंने मुझ में क्या करूँ रे गिल्मा जितने नेमत है तू सबसे बेहतर नेमती दीदारी तू। अल्लाहु अकबर जोरे बोल, आरेक बार जोरे बोल अल्लाहु अकबर। अल्लाह बोले तमाम विश्वेर পানিগুলোতে বিজ্ঞান বলে 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। আল্লাহু আকবার কোন? तमाम বিশ্বের পানিগুলো দিয়ে যদি কালি বানায় দেই, এরপরে तमाम বিশ্বের গাছগুলো যদি কলম বানায় দেই, এরপরে বান্দা তুমি যদি আমার নিয়ামত লেখাগুলো শুরু করো, কালি একদিন শেষ হয়ে যাবে, কলম একদিন বান্দা শেষ হয়ে যাবে। এ বান্দা তুমি জানায়া দাও, কিয়ামত পর্যন্ত আমার নিয়ামত বান্দা লিখে শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করবা বান্দা, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। না শুকর গুজার বান্দা হইবা, এরপরে শুকর আদায় করবা না কুফরি করবা, আমি আল্লাহ জানালা 1 সেকেন্ডের সময় লাগে না তোমার এই ইজ্জত সম্মানগুলো এবং বরকতগুলো কেড়ে নিতে। কথা কোন ঠিক কিনা? ইয়া ইলাহি, এটা চেঞ্জ করবা, এটা সমস্যা হচ্ছে। या इलाही मैंने मुझ में दूर कर ताकि देखो मैंने मुझ में एक नजर। अल्लाह अकबर जुल्फान, আরেকবার जुल्फान अल्लाह अकबर। এর মুমিন নিয়ামতের শুকর আদায় করো। একটা মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত কত যে নিয়ামত আল্লাহ দিয়েছে। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনি আমি শুনছি, শুনিনি ভাই? শুনছেন তো, তাই না? এই যে আপনাদের আজকের মাহফিলে একটা গ্রহণযোগ্য উনি আলেম, মাতাজি বাস স্ট্যান্ডের একজন ইমাম সাহেব, দ্বিতীয় বক্তা, উনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গেল। যেই কথাগুলো আপনারা শুনেছেন, শোনেন নাই? এই কথা আল্লাহ যেন আমলে পরিণত করার তৌফিক দান করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি অনেক কথা বলেছেন নিয়ামত সম্পর্কে। এবার দেখেন, উনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, আরেকটু ক্লিয়ার করে এই সাউন্ড আরেকটু বাড়ায় দাও। উনি বলেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর সঙ্গে একটা দুইটা নয় 1000 প্রকারের ভাষা নিয়ে কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। উনি চাইতেন, উনি একজন নবী। অনেক শুনেছেন আপনারা, অনেক ভুল তথ্য আপনারা শুনেছেন। আল্লাহ নাকি কিল্লা আঙ্গুল দেখাইছে, আর ওই যে পাহাড় নাকি পুড়ে গেছে, আর ওই মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। ভুল তথ্য, জয়ীফ হাদিস, ভুল। না না না, আল্লাহ বলে কুহে তুর পাহাড়ে মুসা যখন গেলেন, আল্লাহকে রিকোয়েস্ট করলেন বারবার দেখার জন্য, যে আল্লাহ আপনাকে আমি দেখি। তুমি কেমনে দেখবা? দেখতে পারবা না, কারণ আমার যে নূরের তাসাল্লি,
তুমি আমাকে দেখা রাখে এই নূরটা দেখো। কেল্লা আঙ্গুল কেন? আল্লাহ বলে আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ে একটা গাছে দিলাম। ওই গাছের দিক তাকাইছে মুসা নবী, তাকানোর সঙ্গে সঙ্গে উনি বেহুশ হয়ে গেল, আর পুরা পাহাড়টা পুড়ে সারখার হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। একটা গাছ তুর পাহাড়ে নাই, একটা ঘাসও নাই। আল্লাহ নূরের তাজাল্লি বলে আল্লাহ প্লিজ আমি ভুল করেছি, জীবনে আপনাকে আর দেখতে চাইবো না। আপনার নূরের তাজাল্লি গাছে দিলেন, গাছের দিক তাকাইলাম, আমি বেহুশ হয়ে গেলাম, তাহলে আপনার চেহারা আরো কত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। না জানি তাহিলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। জোরে কোন। এবার এর পরিপ্রেক্ষিতে বলেন, এবার আমার আল্লাহকে আপনার আমার নবী, নবীদের নবী, ইমামদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নূরে মুজাসসাম, আল্লাহর আপনার আমার নবী, আল্লাহর হাবিব, এই যে রজব মাসের যে মাসটা চলতেছে 27 তারিখে আল্লাহর সঙ্গে একেবারে মুখামুখি আলাপ করেছে। সুবহানাল্লাহ। যখন মুসা নবী দেখতে পারল না, নূরের তাজাল্লিতে পুড়ে গেল, আপনার আমার নবী আল্লাহর সঙ্গে মুখামুখি ডাইরেক্ট আলাপ করে মেরাজ থেকে চলে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর কত সম্মান। মেরাজে আপনার আমার নবী গিয়েছে ৭০,০০০ পর্দাগুলো অতিক্রম করেছে। আল্লাহু আকবার। কয় হাজার বললাম? ৭০,০০০ পর্দা। এক একটার পর্দার ডিজাইন এক এক রকম, এক একটা কালার গুলো হয় এক এক রকম। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর আমি যাইতে পারবো না, এবার কিন্তু আপনি যান। আমি যদি এক ধাপ সামনে দিকে যাই আমার সমস্ত ডানাগুলো পুরি সারকার হয়ে যাইবে। এবার আপনার আমার নবী সেখানে জিবরাইল যাইতে পারে না। চিন্তা করেন, আপনার আমার নবী একটা নূরের তপ্তর উপর চলে গেল। আপনার আমার নবী যাতে ভয় না পায়, আল্লাহ যে কত ভালোবাসেন সুবহানাল্লাহ। এরপরে হযরত বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, সে তার কণ্ঠ আমার নবী বলে বেলালের কণ্ঠটা আমি পাইলাম, তার খড়মের জুতার সাউন্ড পাইলাম। সুবহানাল্লাহ। আমার নবীর কোনো ভয় নাই। আমার নবী যখন মেরাজ থেকে চলে আসলো, বলে বেলাল কি এমন আমল করো, এই দুনিয়ার কোটি কোটি মাইল দূরে যেই জায়গায় ফেরেশতা যাইতে পারে না, তোমার মতো বেলালের কণ্ঠর আওয়াজ কেমনে চলে গেল? আমি তো ভয় পাইলাম, একা একা কেমনে যেই ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করলাম। এ বেলাল বলো দেখি। এবার বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, আমার একটাই মাত্র আমল, যে আমলটা ওযু যখন নষ্ট হয়ে যায়, আমি বেলাল বিনা ওযুতে 1 মিনিট পর্যন্ত আমি কাটাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এবার ডাক দিয়ে বলে বেলাল জানানো, তোমার কণ্ঠের কত দাম, তোমার কণ্ঠের আওয়াজের যে কতই দাম। এই জমিন থেকে সরাসরি আমি নবী যখন ভয় পেলাম, তোমার ডাক শুনতে পাইলাম, আর আমার ভিতরে একটা সাহস হয়ে গেল, আমি আল্লাহ দরবারে চলে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী যখন যায়, যাওয়ার পরে একটা বড়ই গাছ, মরার সময় বড়ই পাতা 3টা 7টা বেজড় দেন না? দেন কিনা? দেন। কেন দেন জানেন? এই বড়ের গাছের বাসাটা কোথায়? আল্লাহু আকবার। এই বড়ের গাছের ইতিহাস জানা দরকার আছে না নাই? জোরে বলেন ঠিক কিনা? এই বড়ই পাতা কেন গরম পানিতে দেন? কেন মুর্দাকে ধোয়ান? ইতিহাস কি প্রমাণ করে জানেন? ওই বরের গাছের নিচে আমার নবী প্রথম নম্বরে গেল, ঘুরছে ঘুরছে, কোন কোন কিতাবে লোকে 3 বার বা 7 বার। এরপরে এই বরের গাছের পাতা এতই বড়, বলা হয়েছে পাতাটা এতই বড়, বলা হয়েছে এই পাতার চাইতে আবার ফলটাও তার চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। জোরে পান। পাতা একটা হাতির কানের সমতুল্য, আর এই বোরটা এত বড়। বলে নবী সুলাইমানের আমলে একটা ডেক ছিল, ডেক ভোজন তো আপনারা মাংস রান্না করা হয়, এই ডেগে ৭০টা গরু জবাই করে একসঙ্গে পাক করা হইতো। কত বড়
ড্যাগ, সুবহানাল্লাহ জোরে কন। এই ড্যাগের সমান হলো ওই ফলটা। তখন আমার নবী চলে গেল, আমার নবী মিরাজে আসলো, পর্দার আড়ালের মা জানানান জানানা। আমার নবী বলে অধিকাংশ মহিলাকে জাহান্নামের মধ্যে আমি নবী দেখলাম। জোরে কন নাউজুবিল্লাহ। সাহাবীরা বলল কারণটা কি? বলেন বলেন কারণটা কি? এবার আমার নবী ডাক দিয়ে বলল, অধিকাংশ মেয়েরা স্বামীর অবদানকে অস্বীকার করে, তারা স্বামীকে হেউ প্রতিপন্ন মনে করে। আছে না না আছে? জোরে কন। স্বামীকে বলে একটু খালি পানক থেকে চুনুত গেলে, দূর এই সংসারে খাটে আমার লাভ কি? কি হলো? আমার কিছুই হলো না, খাটে কোনো লাভ নাই, সংসার এতদিন করলাম, কি করলাম? এই যে কথাগুলো স্বামীকে হেউ প্রতিপন্ন করে, যার কারণে অধিকাংশ মেয়েরা জাহান্নামী। জোরে কর নাউজুবিল্লাহ। তুমি স্বামীকে হেউ প্রতিপন্ন করো, তুমি স্বামীকে ছোট মনে করো, স্বামীকে খারাপ ভাষায় গালি দাও, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, ওই সন্তান যেই সন্তানের মা নারাজ, বাবা নারাজ, মা অভিশাপ করেছে, ওই সন্তান বাতাসের উপরে যায় নামাজ বিছে নামাজ পড়ে যদি ওলি হয়ে যায়, ওর একটাও ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ পিতা মাতা যদি ব্যক্তিগতভাবে তার উপর নারাজ থাকে, তার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। পিতা মাতা যদি তার উপর খুশি থাকে, তার জন্য হুমা জান্নাত ওয়া নারুক, তার জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে কোটিপতি বানাবে পিতা মাতার দোয়া, আপনাকে ম্যাজিস্ট্রেট বানাবে পিতা মাতার দোয়া, আপনার সফলতা টেনে নিয়ে আসবে আপনার পিতা মাতার দোয়া। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আসলেন, আসার পরে যখন বললেন আমি মিরাজে গেলাম, আমি গেলাম আসলাম, উজু করেছি, উজুর পানিগুলো এসে দেখে গড়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছি। অথচ আমার নবী কত বছর কাটাই দিছি, কিতাবে লাগে 23 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। পরে যেই ঘরের দরজা টান দিছে, শিকলটা আসে দেখে লড়তি আছে। বলেন সুবহানাল্লাহ। এই চাচা, আমরা যখন ওই বাসার শিকলটা টান দিয়ে যাই, কিছুক্ষণ ওই শিকলটা লড়ে না? না লড়ে। আল্লাহর সঙ্গে গেলেন, কথা বললেন, বোরাকে গেলেন, বোরাক কি বলে? ওরা এত বড় চোখ, বলে যতদূর যাবে তার চোখের চোখটা এই পরিমাণ হবে, তাই বোরাকের একটা ধাপ। জোরে কোন সুবহানাল্লাহ। বলে সিঁড়ি বেয়ে চলে গেলেন। বোরাক গাধার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়, এই প্রাণীকে বলা হয় বোরাক। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আরবি শব্দ। তো এই এখানে চলে গেল। আবার আসলেন যেই বিছনা থেকে উম্মে হানি, আপনার আমার নবীর স্ত্রী উম্মে হানির ঘরে সেদিন ছিলেন। তো বলে এই ঘরে যখন ছিলেন, এসে দেখে বিছনাটা উষুম উষুম গরম হয়ে আছে, শীতের রাত। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল এসে আল্লাহর নবীর পায়ে এইভাবে মালিশ করতেছে। জোরে ডাকার সুযোগ জিবরাইলের নাই। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান, ঠিক কিনা? জোরে কোন। আপনার আমার নবীকে সম্মান করে জীবন কবজ করতে এসে সালাম দিয়ে পারমিশন নিয়েছে। কথা কোন ঠিক কিনা? ঘরে ঢুকেছে আমার নবী, সামনে জিবরাইল পিছনে। বাসায় ঢুকে বলে, ফাতেমা তোমার চাচা, তুমি একটু ছাইটে যাও, ছাইটে যাও। মা ফাতেমা চলে গেল। জিবরাইল একটু মনই খারাপ করলো, হুজুর আর চাচা বলতে তো ছোটকে বোঝে না? আপনাদের বাপ চাচা আছে না? বড় আব্বা বলতে বাপের যেটা বড়, চাচা বলতে বাবার যেটা ছোট। কিরে বা চাচা ঠিক না? কি বা চাচা ঠিক না? তো জিবরাইল বলে একটু মনটা খারাপ। তো আল্লাহ রসুল বললো, কি মন খারাপ করছো নাকি? বলে হ্যাঁ। চাচা বললাম তাই? বলে হ্যাঁ। তো জিবরাইল, আমি চাচা কেন বললাম? আচ্ছা তুমি বলো, এই পৃথিবীকে কুল কায়নাত সৃষ্টি করার আগে আমার মালিক একটা তারকা সৃষ্টি করেছিল, যে তারকাটা উঠতো ৭০,০০০ বছর পর। সুবহানাল্লাহ। ওই তারকা তুমি দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি দেখেছি। ওই তারকা ৭০,০০০ বছর পর ওঠে, আমি দেখেছি। তুমি কয়বার দেখেছো? বলে আমি ৭০,০০০ বার দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই তারকাটাই হলাম আমি, বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ভয় পেয়ে গেল, বললো ইয়া রাসূলুল্লাহ বলেন কি? বলো এবার তুমি বলো না আমি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, ওই তারকাই আপনি, তাহলে আমি আপনার অনেক অনেক ছোট। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য একটা জিনিস জেনে রাখেন, তারপরে দিক বিদিকে কথাগুলো ছড়িয়ে বললো। আল্লাহর নবী এত অল্প সময় শিকল নড়ে, বিছনা উষুম, পানি নাকি গড়তেছে। এটা কি ইচ্ছা না কাহিনী? কি বলে না বলে? কাফের বেঈমান এরা বলে না এটা কোনোদিন না। সর্বপ্রথম আবু বক্কর যখন শুনেছে,
শোনার পরে আবু জেহেল আর অন্য অন্য একনিষ্ঠের পার্টিগুলো যখন গিয়েছে, বলে তোমার নবী নাকি মেরাজে গিয়েছে, অল্প সময় আসছে। কে বলছে? বলে নবী নিজেই বলেছে। বলে নিজেই যদি বলে, লা শাক্কাফি, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ এটা সঠিক। তখন থেকে আবু বকর উপাধি হলো সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একজন মানুষ ইনি তো আর বিশ্বাস করে না, কাফের, বেঈমান, মুরতাদ। ইনি বলে আমার নবী সুবহানাল্লাহ, যেটা কিন্তু কিসসা কাহিনী নয়, ডাইরেক্ট কোরআনের ঘটনা। 15 পারা বনি ইসরাইল। আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদুল হারাম থেকে আকসা চলে আসলো উনি জেরুজালেমের দিকে। যে আকসা, এই মসজিদ কোরআনের ভাষায় বলা হয় আকসা, আর হাদিসের ভাষায় মসজিদটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। জোরে কোন সুবহানাল্লাহ। এই মসজিদ সাগরের অথই পানির নিচে সুলাইমান আলাইহিস সালাম আংটি দিয়েছিলেন আল্লাহ। এটা মুজিজার আংটি। আল্লাহু আকবার, জোরে কোন। বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি খদমতে উখাতে মা মসদে উপরি। আংটির দিক তাকাইলো, এবার সিংহাসনের মধ্যে বসে বলে জিন জাতিরা চলায়। আংটির দিক তাকানোর পর যদি বলে 1 কোটি জিন আয়, 10 কোটি জিন আয়, এই মুহূর্তে 1 মিনিটে বলা দেরি হবে না। 10 কোটি জিন দৌড়ে সুলাইমান নবীর সামনে হাজির। বলে হুজুর বলেন কি করতে পারি আপনার জন্য? বলে যাও, সাগরের মান নিচে পানির নিচ থেকে পাথরগুলো কেটে কেটে সাইজ করায় নাও। আল্লাহু আকবার। এই পাথর বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করব। জিন জাতিরা পাথর নিয়ে আসছে, নবী সুলাইমান নির্মাণ করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এ যুবক জানায়া নাও, নবী সুলাইমান, জিন জাতিরা খুব ভয় পেত নবী সুলাইমানকে দেখে। এখন উনি নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ এই মসজিদের বিশাল কাজটা আপনি কমপ্লিট না করা পর্যন্ত আমার মৃত্যু দিও না। আল্লাহ বলে, সুলাইমান জানায়া নাও, আমার ঘর, আমার চিন্তা, তোমার চিন্তা নাই। কেমনে তৈরি করে নিব আমি আল্লাহ দেখায় নিব। হ্যাঁ, মৌতের মালিক কে? তুমি চুপ থাকো দেখি। এবার উনি দোয়া করছে নবী সুলাইমান। এই মসজিদটা নির্মাণ হয়ে গেল জিন জাতির দ্বারা, পুরা মসজিদ কমপ্লিট। জিনদের একটা সরদার আছে ইজলিস। এই জিন এবারে ডাক দিয়ে বলে, চলো। কোথায়? বলে নবী সুলাইমান দাঁড়িয়ে আছে, চোখ দুটা বড় বড় করে দেখে খুব জিনেরা ভয় পায়। লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মসজিদের কাজটা কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যে সালাম জানাবো এবং জানাইব মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেল। এই জিনেরা দৌড়ে যায়। যাইতে যাইতে নবী সুলাইমান ওখানে দাঁড়া আছে, আর মাত্র পাঁচ হাত গেলে নবী সুলাইমানের কাছে যে বসবে, এমন টাইমের মধ্যে নবী সুলাইমান জমিনের মধ্যে পড়ায় গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার যখন পড়ায় যায়, লাঠিটা হাতের মধ্যে, জিন জাতি দেখতেছে লাঠিতে কিছুই নাই। রুই পোকা পর্যন্ত, আপনারা এই রুই পোকা খেতে 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 হাত পর্যন্ত রুই পোকা পুরা লাঠিটাকে ফেলাইছে। এবার যখন জিনেরা যায়, আজরাইল আমিন জীবন কবজ করে একটা লিখিত একটা স্লিপ ওই জায়গার মধ্যে আছে। তার মধ্যে হিসাব নিকাশ করে দেখা গেল 40 বছর পর্যন্ত মৃত্যু মানুষ লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়াইছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান জানে না, জিনেরা গায়েব জানে না। কেউ যদি বলেন তাহলে এটা ভুল, কারণ গায়েব যদি জানতো, তারা জানতো নবী সুলাইমান আগে মারা গেছে। জিনেরা কোন শয়তান কাজ করতো না, ঠিক কিনা জোরে কোন? এরা কোন জাতি ছিলেন? এরা আগুনে তৈরি। হায় হায়, এরা বলে অনেক আগে মারা গিয়েছে। এমন মুহূর্তের মধ্যে উনি কিন্তু আরে কি হয়ে গেল? আল্লাহ বলে, মানুষ জানায়া নাও। নবী সুলাইমানকে জানাই দিল যে আমি মরা মানুষের দ্বারা পুরা মসজিদের কাজটা আমি করাই নিলাম। কেউ যদি এই
মসজিদে নামাজ পড়ে রে মুমিন, সেই মসজিদে জেরুজালেম পবিত্র জায়গা ভূমিকে বলা হয়, এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব আমার মালিক দিয়ে দিবে। বড় দুঃখ, ওই জেরুজালেমের মসজিদের মধ্যে কাফের বেঈমান নাস্তিকেরা মুসল্লিদের উপর গুলি চালায়, মসজিদ রক্তাক্ত করে দেয়। কোরআন পড়ে রে মুমিন, কোরআন গুলো রক্ত রঞ্জিত করে দেয়। একটা বার জানে না, এই যে নেতানিয়াহু, এই সরকারকে আপনারা চেনেন না, খুনি, সবচাইতে পৃথিবীর মধ্যে খুনি ইসরায়েলের সরকার, অবৈধ সরকার, অবৈধ রাষ্ট্রের মধ্যে স্বীকৃতি যারা পায় নাই, এরা এই পবিত্র জমিনটাকে বন্ধ করা দেওয়ার জন্য চিন্তা করে। না না না, ওই জমিন আমার আল্লাহ আবার মুসলমানদের হাতে দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক না বেটি? এই মুসলমান ইমানদার, লম্বা চড়া ঘটনা, আর আমি ওদিকে যাব না। কাফের বেঈমান নাস্তিকেরা এরা বলে আমার নবীর কথা বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ, জোরে কোন। এবার যেই লোকটা বিশ্বাস করে না, ওই লোকটা উনি বলে এটা কি কথা হলো, আল্লাহর নবী এভাবে চলে গেল। উনি হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, যাইতে 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 বিশাল একটা বাজার, ওই বাজারের মধ্যে একটা মানুষ কয়েকটা রুটির দোকান বোঝেন না আপনারা, দোকান বলেন, জিলাপি পেয়ে যাবে, যে কোনো দোকান নেই বসা আছে। উনি হাঁটছে, বলে 500 বছর, কত বছর অবিশ্বাস করছে ওই লোকটা, 500 বছর। একটা দোকান পেল, রেস্ট করলো, খানা দানা করলো, এরপরে আবার 500 বছর হাঁটছে, হাঁটতে 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 একটা জায়গা পেল, নদীর কিনারায় একটা গ্রামের মধ্যে বসে লোকজন ফলমূল খাওয়াইল। আবার ওখান থেকে চলে গেল, যাইতে যাইতে 500 বছর ওই জায়গার মধ্যে আবার এক জায়গার মধ্যে খানা খেয়েছে। তাইলে 3-5 কত হলো রে ভাই? 1500 বছর হাঁটতে 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 আবার যখন ঘুরে ওই জায়গার মধ্যে, প্রথম নম্বরের জায়গার মধ্যে যখন চলে আসি, এবার বলে ভাই আমার একটু খানা দেন, আমি একটু নাস্তা করব, ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধা লেগে গেছে। বলে ভাই খানা খাইবা? বলে হ্যাঁ। আপনাকে চিনতে পারলাম না। ওই লোকগুলো বলে ভাই গতকালকে এই জায়গার মধ্যে আপনি নাস্তা করে চলে গিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। অথচ 500 বছর আমার মালিক পার করে দিয়েছে। আবার যখন যায় আবার বলে গতকালকে আপনি আসলেন না ভাই। আবার 3 নম্বর 3 জায়গার মধ্যে যখন যায়, ওই লোকগুলো বলে গতকালকে তো শরবত পান করে আপনি দিক দিয়ে চলে গেলেন। এই লোকটা বড় অবাক। বাজারের সব লোকগুলো বলে গতকালকে নাকি আমি শরবত খাইলাম, ওই জায়গায় নাস্তা করলাম, আমি তো একবার চিন্তিত হয়ে গেলাম। অথচ এই লোকটা বলে না না না, আমি 3-5-1500 বছর অতিক্রম করে আমি আসছি। আল্লাহর কত মায়া, আল্লাহর কত দয়া। 3 দিনের ভিতরে 1500 বছর রাস্তা অতিক্রম যদি আমি করতে পারি, আমার নবী অল্প সময়ের ভিতরে কেন মেরাজ করতে পারবেন না? এটা আমার বিশ্বাস হয়ে গেল। আমি দেরি করব না, আমার মুসলমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যখন চলে গেলেন, যাওয়ানোর পর মনে আছে কথাটা আপনাদের? চলে গেছে আল্লাহর কাছে, 1000 ভাষা দিয়ে উনি কথা বলে, মনে আছে আপনাদের? মনে আছে? চলে গেছে। বলে এক লোক বলে হুজুর যাচ্ছেন তো কোথায়? বলে তুর পাহাড়ে। ওই পাহাড়ে কথা নিয়ে তো কথা আসলো, কথা কোন ঠিক কিনা? তো বলে আমার জন্য একটা রিকোয়েস্ট হুজুর, কমান করবো না, আপনি নবী মানুষ। কি? বলে আমি যেইটুকু আমল করেছি, আপনাদের আমলের নিয়ে এখন কথা আসতেছে, আমি আমল করেছি লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এটার উপর কিন্তু আমি কথা বলেছি। দেখেন মুসা আলাইহিস সালাম বলে হুজুর আমার আমলের ব্যাপারটাকে নিয়ে একটু আল্লাহর কাছে জানেন, আমাকে এই টুটাফাটা কয়েকটা আমলের মাধ্যমে আল্লাহকে আমার জান্নাত দিবে। আরেকজন লোক আমল করে নাই, সে বলে হুজুর আমার জীবনে তো কোনো আমল নাই, আমি তো জানি নির্ঘাত জাহান্নাম, তবে আপনার উপর রিকোয়েস্ট, আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে যান, যে বলেন তো আল্লাহ আমার জাহান্নাম না জান্নাত দিবে, যান একটু যাই বলেন তো হুজুর দেখি। মুসা নবী বের গিয়েছে, যাইতে 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 তুর পাহাড়ে হাজির। আল্লাহকে এবার ডাক দে, কয় মালিক, ও আল্লাহ
আমার যতগুলো কথা আপনার সঙ্গে হবে, আজকে আমি দুইটা কথা ইম্পর্টেন্ট তত্ত্ববহুল কথা নিয়ে আসছি। আমার আল্লাহ বলে, বলো বলো দেখি কি কথা তুমি বলতে চাও। এবার বলে একজন আমলিয়াত লোক তো বলে অত্যন্ত আমল করেছে, এই লোকটাকে কি জান্নাত না জাহান্নাম? বলে মুসা জানেন এই লোকটাকে আমি আল্লাহ দিব একটা ছোট জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যেই লোকটা আমল করে নাই এই লোকটার কি দিবা? বলে এই লোকটা জাহান্নাম, এই লোকটা যাবে জাহান্নাম আর এই লোকটা যাবে জান্নাত। কারণ ছোট যদি হয়, ছোট জান্নাতের একটা গেট আছে, ছোট একটা গেট, এত চমৎকার গেট, তাম বিশ্বের মানুষ যদি মহিলা পুরুষ ছোট বড় যারা মারা গেছে কবরে চলে গেছে কিয়ামত পর্যন্ত লোকগুলো একসঙ্গে যদি এই দরজা দিয়ে ঢুকাইয়া যায়, কারুগার সঙ্গে কারুগার টাচ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা। হরফে দারাত হরফে হক দারদিল মুদাম জান্নাতুল মাওয়াদিহাতুরা মাকাম। আল্লাহু আকবার। জোরে বল। মুসা নবী চলে গেল, বলে ভাই ওই লোকটা দাঁড়িয়ে আছে, বলে হুজুর আমার ব্যাপারে জানছেন? বলে হ্যাঁ। কি? বলে তোমাকে ছোট জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই ছোট জান্নাত কি একবারই ছোট বলেন নাকি নাকি বড়? জোরে বলেন আল্লাহর কাছে বড় না? ওই লোকটা এবার বলে আমার জন্য কি নিয়ে আসছেন, কি রেজাল্ট নিয়ে আনেন? বলে ভাই রেজাল্ট খারাপ। কি? আপনি তো কোনো আমল করেন নাই, আপনার জন্য আল্লাহ জাহান্নাম দিবে। এই লোকটা বলে আমি খুশি, আল্লাহর কাছে একটা দোয়া করি, মালিক ও আল্লাহ এই ছোট্ট জান্নাত এত বড় জান্নাত আমার জন্য বানায় দেন। আমি তো জীবনে কোনো নেক আমল করে নাই, বিশাল জাহান্নাম বানায় দেন আল্লাহ। আমার এই দেহটা বডিটা ওই জাহান্নামের সমান বানায় দেন। সুবহানাল্লাহ। জোরে বল। আমার মা, আমার ভাই, আমার ব্রাদার, তাম বিশ্বের মানুষকে আর জাহান্নামের আগুনের মধ্যে দিবা না। ওরে মাওলা জাহান্নামের আগুন কেউ তো সহ্য করতে পারবে না, একটা ভয়ঙ্কর আগুন। অতএব আমি একাই আগুনের মধ্যে আযাব ভোগ করতে চাই, আর আমার ভাইদের সকলকে আপনি বাঁচায় দেন। আমি খুশি, জাহান্নামের মধ্যে যাইতে রাজি। আল্লাহু আকবার কোন। আল্লাহ যেহেতু দিছে জাহান্নাম আমি রাজি। এই লোকটা বলে আমি এত ইবাদত করলাম শীতের রাত, কোন শীতের রাত, থরথর করে কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি দিয়ে আমি উজু করে নামাজ পড়ছি, আমি মসজিদে গিয়েছি, আল্লাহকে কতবার আমি ডাকছি রে ভাই, অথচ আমাকে ছোট জান্নাত আমার আল্লাহ দিল। এটা আমার পছন্দ না। এমন মুহূর্তের মধ্যে এই লোকটা যখন বলল ছোট জান্নাত দিলেন, না শুকরিয়া আদায় করলো, পছন্দ হলো না। এবার পর্যায়ক্রমে মুসা নবী কয়েকদিন পর রেগুলার তো উনি যাইতেন বা কয়েকদিন পর পর যাতায়াত করতেন। আবার যখন যাওয়ার পরে আমার মালিকের দরবারে এবার হাজির হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলে যত কথা তোমার আমার সঙ্গে হয়ে গেল, এবার আরেকটা কথা আছে। বলে আল্লাহ কি কথা? বলেন। বলে কথা, এমন একটা কথা যেই কথাটা কয়েকদিন আগে তুমি বলেছিলা। বলে কি? যেই লোকটাকে জান্নাত দিলাম ছোট, এই লোকটা না শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ আমার কাছে পছন্দ হয় নাই। এরে মুসা জালাল, আমি আল্লাহ ওই জান্নাতটা কেড়ে নিয়ে যেই লোকটা জাহান্নাম পাওয়ার পরে হাসি খুশি আনন্দ আত্মহারা হয়ে গেল, ওই লোকটাকে জান্নাত দিলাম, আর এই লোকটাকে জান্নাত কেড়ে নিয়ে জাহান্নামের আসামি বানায় দিলাম। জোরে পড়ুন নাউযুবিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাব আব্দি লাশাদীদ। আল্লাহু আকবার। জোরে কোন। শুকর গুজার করছে আমি ইজ্জত বানায় দিলাম, না শুকর গুজার বান্দার সম্মানটা কেড়ে নিলাম। নাউযুবিল্লাহ। জোরে কোন।
এই জন্য আমরা বলতে চাই, আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের সন্তান, আমাদের স্ত্রী পরিবার এবং পর্দার আড়ালের মা যারা আছেন সকলেই জানায় না, ও মা, আপনার আমার সন্তানগুলো নামাজি বানায় দেই, ইমানদার বানায় দেই, মুত্তাকিন বানায় দেই। আপনি আমি নামাজ 5 ওয়াক্ত পড়বো, শান্তির মালিক বানায় দিবে আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ। ঠিক কিনা জোরে কোন? চাকরি করি, টাকার ইনকাম করি একমাত্র রিজিকের জন্য, ছটপট করে পৃথিবীতে ছড়ে আসি আমরা, খালি 2 টাকা ইনকাম করে কেমনে খাইবো, বাচ্চাদেরকে কেমনে খাওয়াবো, খাইয়ে পরে কেমনে বাঁচবো, এটাই তো মূল উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তুই কেমনে রিজিক পাবি? وما من دابة في الأرض إلا على الله رزقها گر توکل میکنی ہر صبح و شام میری সালাত রিজকি তু আজলা মাকাম। রিজিক বাড়ায় দিবেন কে? জোরে বলেন কে? তাইলে রিজিক বাড়ায় দিবে আল্লাহ। এই রিজিকটা দিবে আল্লাহ নামাজের মাধ্যম দিয়া। কথা কোন ঠিক কিনা? ওয়ারকাউ মা'র রাকিঈন, মুকমসুসতে নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনেরা ইনামাজুন তাবিদার ইস্তাইনু আয়াতে কুরআবহা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাবুর কুন্দুর মানি ইয়াসদিল সাদিকুন। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আসি আমরা আলেম ওলামাকে সম্মান করবো, শ্রদ্ধা করবো। মাদ্রাসার তলবে ইলম যখন হেঁটে যায়, নূরের ফেরেশতা তাদের পাখা হাতগুলো তাদের নিচে বিছায় দেয়। সুবহানাল্লাহ। তারা গোবর খুশে আছে, জুতাতে পায়খানা পেশাব সবগুলো ওদের এতই দাম, জুতা থেকে পায়ে মাথার চাঁদি পর্যন্ত। আল্লাহ বলে তার সম্মান আমি আল্লাহ বাড়াই দেই, ফেরেশতারা পর বিছিয়ে দেই, তাদের হাতে তারা চলাফেরা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের এতই দাম, এদের সম্মান নাই, মাথায় হাত দিয়ে দোয়া করেন। এরপরে আমরা আলেম ওলামাকে সম্মান করব। একমাত্র আলেমরা ভয় করে। এই পৃথিবীটা সাজাইছেন আল্লাহ আলেম দিয়ে। আল্লাহু আকবার, জোরে বলুন। আলেমের সঙ্গে থাকবেন, সম্মান আপনার বাড়াই দিবে। সুদারু মশারু দাবারু গাজারুর সঙ্গে থাকবেন, ইজ্জত সম্মান আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলেম ওলামা কোনদিন আপনি বেইজ্জতি করবেন না, ইংরেজিতে কথা বলবেন না। একজন অনুপস্থিতিতে তার ভালের দিক বর্ণনা করো, একজন অনুপস্থিতিতে তার সমালোচনা করবা না। আল গীবুদ আসাদ্দু মিনাজ জিনা, নবী বলে গীবুদে পরিণত হয়, এটা এত বড় গুনাহ, জিনার সমতুল্য পাপ হয়ে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। দান করেন আস-সাদকাতু তারদুল বালা। আপনি দান করবেন মসজিদে, মাদ্রাসায়, ইতিম নিল্লা ফান্ডে, গরিব মিসকিনকে, আপনার হাজার বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ। ভারতের একজন হিন্দু সম্প্রদায়ের লোক জাকাত দেয় 20 বছর ধরে। একটা লোক বলে, ভাই আপনি হিন্দু মানুষ, আপনি কালামা পড়েন নাই, আপনি তো নিঃসন্দেহে জাহান্নামী, আপনি জাকাত দেন কে? আপনারা দিচ্ছেন, তো আমি দিলে কি? মনের কথা আর বলে না। বলে, হুজুর আমি এক হুজুরের কাছে শুনলাম যে আপনারা রমজান মাসে জাকাত দেন। ভারতের ঘটনা। কেন? আমরা জাকাত দেই একটাই কারণ, আমাদের সম্পদের মিল কারখানা, ইন্ডাস্ট্রিকের এবং বাসার বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। আমাদের সম্পদের জাকাত, আলু রোপণ করে আলুর জাকাত, সরষার জাকাত, ওই যে মাসকালাইয়ের জাকাত, ধানের জাকাত, আম হয় আমের জাকাত, আমাদের এই শরীর শরীরের জাকাত। 11 মাস খাই, 1 মাস রমজান মাস রোজা রেখে, এটা শরীরের জাকাত। আল্লাহু আকবার, জোরে কোন। আপনাকে সব সম্পত্তির জাকাত দিতে হবে। এখানে সাউন্ড সিস্টেমটা খুব ভালো লাগলো। এনার নাম কি? নাম কি? সাউন্ড সিস্টেম আছে না চলে গেছে? আছে, খুব ভালো। এনার যে মাইকের যে 10 লাখ টাকার যদি এখানে মাউথপিস থেকে সাউন্ড সিস্টেম, ইকো মিক্সচার যেগুলো আছে, বলে এনার যেগুলো জিনিসগুলো 10-5 লক্ষ টাকার কিনেছে, এগুলোর উপর একটা জাকাত আসবে। কথা বলেন ঠিক কিনা? কাপড়ের দোকানে জাকাত আসবে, হার্ডওয়্যার দোকানে জাকাত আসবে। আপনার গাভী আছে, 10টা 20টা ভেড়া আছে, আপনার এগুলোর উপর বাজান জাকাত আসবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ক্যামেরাম্যান, উনি ঢাকাতে থাকে, আন্তর্জাতিক মানের, উনি নওগাঁ, ওনার স্থানীয় ভাষা। ওনার যে এক একটা ক্যামেরা
বলে ৮০,০০০, আরেকটা আছে ৯৫,০০০। এনার যখন দেখে গেল মোট টোটাল একটা ৩.৫ লক্ষ টাকার অ্যামাউন্ট বা ৪ লক্ষ টাকা, তখন ওনার একটা ব্যবসার মধ্যে একটা জাকাত আসবে, জাকাত ফান্ড থেকে জাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কি না? তখন ওই ব্যবসা হবে হালাল। একজন সাপুরা, যারা সাপ ধরে, সাপুরা বলি না, সাপুরা। আচ্ছা ভাই, আমি যতই বড় হুজুর হই, মুফতি হই, আমি হাফেজ হই, আমি বক্তা হই, এই চিজ যদি একটা গৌমা সাপ বাইর হয়, ওরে বাপ রে বাপ, মাইক ছাড়ে বলে হুজুর মাইক ওর ঢুকবে। কতক্ষণ ঠিক কিনা? মেম্বার সাহেব বলে হুজুর আর থাকবো না, কোন সাপের সাপ, ওরে বাপ, নিজেই মারতে পারবে, অথচ এ বলে ভাই সাপ সাপ, এভাবে চিল্লাই না কিনা। ওই সাপ কত বড়, একটা সবল দেবে, এই তো, ওকে আপনাকে গিলে খাবে নাকি, এত ভয় কেন? অথচ ওই ছোট্ট ৩.৫ সাপটাকে দেখে চিল্লাই বলে সাপ সাপ। কেন? খুব ভয়ঙ্কর, তার বিষ খুব ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ওই সাপ হুজুর পালালো, মেম্বার পালালো, সভাপতি বেড়ে চলে গেল, চেয়ারম্যান, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, বিসিএস ক্যাডার পালালো সাপ দেখে। অথচ ওই সাপ নিম্ন স্তরের একটা সাধারণ মানুষ, উজার, যারা সাপ খেলা থেকে বাইদা আসে না ভাই, বাইদা, এরা এসে আস্তে করে সাপটাকে টান দিয়ে মাথাটা ধরে নিল, ধরে নিয়ে গলার মধ্যে পেঁচায় নিয়ে, জমির সম্পদের জাকাত দিসনি। আবার সবল দেবে, ব্যাংকে টাকা রেখেছি কয়েক কোটি টাকা, জাকাত দিসনি। এই সাপ পুরা দেহটাকে আপনাকে সবল দিতেই থাকবে, এই সম্পদগুলো পুরোটাই সাপ হয়ে যাবে। এখন যারা কোটিপতি লোক, টাকাওয়ালা লোক যারা আছেন, বলে তাহলে আমাদের বুদ্ধি হলো একটা, ওই সাপুরার মতন মন্ত্র আপনাকে জানতে হবে, জেনে কবরে যেতে হবে। সুবহান আল্লাহ, জোরে কোন, আরেকবার জোরে কোন সুবহান আল্লাহ। এই মন্ত্র হলো একটাই, আপনার সম্পদের মন্ত্র হলো আপনার জাকাত, আপনার অসুর, আপনার সদকা, আপনার মান্নত, আপনার হলো দান। জোরে কোন সুবহান আল্লাহ। যদি এগুলো সঠিকভাবে আদায় করতে পারি, আমি হুজুর পোরশা থেকে চ্যালেঞ্জ করে বললাম, আপনার সম্পদ থাকবে, পুরো সম্পদটাকে হালালে পরিণত করে কোটি টাকার মালিক আল্লাহ আরো বাড়ায় দিবে। জোরে কোন সুবহান আল্লাহ, আরেকবার বলেন সুবহান আল্লাহ। তো হিন্দু লোকটা বলে হুজুর এটা ফায়দাটা কি? তো আলেম বলে ভাই এটা সম্পদ রক্ষা এক, দ্বিতীয় নম্বর এই সম্পদের আল্লাহ বরকত দেন। তখন ওই গোপনে গোপনে হিন্দু মানুষ, পার্শ্বের দোকানদার, গোপনে গোপনে ইন্ডাস্ট্রি, মিল কারখানা, অনেক কিছু ছিল, সবগুলো জাকাত দেওয়ায়। লোকজন বলে কিছু বুঝি না, হিন্দু লোক টাকা দেয় হুজুর, কারণটা কি? গরিব মানুষ আসে ৫০০-৭০০ টাকা বা রুপি, এইগুলো ভারতের রুপিগুলো দেয়। তো এক লোক, ভদ্রলোক বলে যে ভাই একটু বলেন তো ভাই, কি ব্যাপারটা কিছু বুঝিনি, আপনি কি তাচ্ছিল্য করে দিচ্ছেন, ইসলামকে নিয়ে ঠাট্টা করেন? না, নাউজুবিল্লাহ, আমি ইসলামকে শ্রদ্ধা করি, সম্মান করি, তাই আপনি এরকম করতেছেন কেন? আপনি তো মুসলমান না। কয় ভাই, যেই দিন থেকে আমি জাকাত দেওয়া শুরু করেছি, আমার ইতিপূর্বে আমার দাদাও কিন্তু, আমরা কোটিপতি লোক, আমার দাদা, আমার বাবা, প্রায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, জাহাজ নষ্ট হয়ে যায়, কারখানাতে আগুন ধরে যায়, প্রায় দেখি লস বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হয়। আমি যেই দিন থেকে এই সম্পদের আপনাদের মতো পুঙ্খানুভাবে ম্যানেজার নিয়ে হিসাব করে টাকা দেই, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো কারখানায় দুর্ঘটনা ঘটে নাই, বাসাতেও ঘটে নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো আপনার জাদু বিদ্যা, মন্ত্র, তান্ত্রিক। এটা যদি কেউ জেনে থাকে, আপনার সম্পদ হাসরের মাঠে সাক্ষী দিয়ে আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি, আজকে রাতটা যেতটুকু কথা আমরা শুনলাম, আমার অক্টোবর থেকে প্রায় এই পর্যন্ত চলেছে, রমজান এক পর্যন্ত চলবে। আমার জন্য আপনারা দোয়া করবেন, দিনী খেদমতগুলো করার। শরীর স্বাস্থ্য এখনো পর্যন্ত আল্লাহ ঠিক রাখছে, বড় ধরনের ডায়াবেটিস, অ্যাপেন্ডিসাইড কোনো রোগ আল্লাহ আমার শরীরে এখনো দেই নেই। জোরে বল আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে হয়তো একটু জ্বর সর্দি, এগুলো তো এমনিতেই হয়, সবার হয় না ভাই? হয়। তবে যাদের রোগ আছে এটা আবার খারাপ না, যাদের রোগ হয় তাদের গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার, জোরে বল। বিছনায় যারা রুগী পড়ে আছে, সগীরা গুনাহ মাফ। এই রুগীটাকে আগামীকাল সকালবেলা 7:30টার দিক দেখতে যাবেন, বা 7টার দিকে, আবার পরের দিন 7টা পর্যন্ত, মাঝখানে 24 ঘন্টা ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রুগী দেখবেন, রুগী দেখা সুন্নত। মেহমানকে সম্মান করেন, বাসায় মেহমান আসবে, বোন আসবে, ভগ্নিপতি আসবে, মন খারাপ করবে না, বন্ধু বান্ধব আসবে, মেহমান আসে, 1001 প্রকারের রহমত ওই বাসাতে আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। মেহমান ওসিলে আপনি কোটিপতি হতে পারেন, আপনার বাসার বালা মুসিবত, ঋণ মহাজন থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিতে পারেন। আল্লাহু আকবার। কোরআনটাকে সহি করেন। আল্লাহর নবী বলে, মিশকাতের হাদিস, সহি হাদিস, দুর্বল জোড়াতালি না, কেউ যদি 10 বার কুল হু আল্লাহ পড়ে, বিগত 40 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করবে।
আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট সূরা 10 বার কুল হুয়াল্লাহ পড়তে পারবো না আমরা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা যদি কেউ পাঠ করে কত গুনাহ মাফ হবে? বলেন কত? 700 গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে এই আমলগুলো মা বংশ আমরা করব, স্বামীর খেদমত করব, স্ত্রীর হক স্বামী আদায় করবে, স্বামীর হক স্ত্রী আদায় করবে, পিতা মাতার হক আমরা আদায় করব, পিতার উপর মাতার হক, মাতার উপর পিতার হক। আল্লাহু আকবার জোরে বলেন। বিদেশি ইহুদি নাসারা কিস্তির কালচারগুলো আসছে প্রতিটা বাড়িতে, বলে টাটা টাটা দাও, নাউজুবিল্লাহ, টাটা শিক্ষা দিব না, এটা বিধুরিনী চাল চলন। কথা বলেন ঠিক কিনা? রবিবারে বাঁশ কাটবে না, যত গুনাহ হয় আমি নেব গুনাহ, আমি জাহান্নামে যাবো, কাটেন বাঁশ আপনি। কে বললো আপনার রবিবার বাঁশ কাটা যাবে না? একটা লোক বাসার থেকে বের হয়ে গেল, ওই পিছন দিক থেকে বলে আব্দুল জব্বার ডাকা যাবে না, ডাকলে কি হবে? গুনাহ হবে। এটা হলো কুসংস্কার। কথা কোন ঠিক কিনা? রোববারের দিন নাকি কবুতর বাচ্চা নামানো যাবে না, আপনাকে কে বলেছে? এগুলো কুসংস্কার, এগুলো করবেন না। মা বোনেরা, আঙ্গিনা ঝাড়ু দেওয়ার আগে কোনো লোক মরেও গেল 10 টাকা ধার চাইলো দিবে না। কেন? কয় না 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 না, এই আঙ্গিনা খুঁচানো হবে না, কারণ আঙ্গিনা ঝাড়ু দেয়নি, ঝাড়ু দেওয়ার পর তোমার কথা দেনলেন শুরু হবে। কথা কোন ঠিক কিনা? এগুলো সব বাদ। আপনি যেখানে যাবেন ব্যবসা বাণিজ্য আমি শিখে দেই, আপনার বরকত। আপনার রোড অ্যাক্সিডেন্ট থেকে চেঞ্জ করলাম, জীবন অ্যাক্সিডেন্ট হবে না। যান আপনার ব্যবসা, আপনি যাবেন আসবেন, আপনার মেয়ের জামাই দেখতে যাবেন, সই সালামতে যাবেন আবার আসবেন। দোয়াটা কি? আপনি বাসার থেকে বের হবেন, বাম পাটা আগে দিয়ে বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া পড়ে বিসমিল্লাহ বলে গাড়িতে উঠবেন, যতক্ষণ থাকবেন আল্লাহর জিকির, যেখানে যাবেন বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ নিরাপত্তা দেবে, জোরে কোন সুবহানাল্লাহ। দোয়াটা কি মনে থাকবে না ভাই? আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাচ্চাদেরকে শিক্ষা দান, কোরআন শিক্ষা দান, মাদ্রাসায় পাঠান, ওকে আলেম বানান, হাফেজ বানান, এরপর আপনি ডাক্তার বানান, সমস্যা নাই, আপনি বানান, কিন্তু একে প্রথম নম্বরে কোরআনটা শিক্ষা দেন। কথা কোন ঠিক কিনা ভাই? এই জন্য আমি প্লিজ, আমি আবার বলতে চাই, আমরা নামাজি হই, আল্লাহওয়ালা হই, ইমানদার হই। মানুষের হাত কিন্তু কমে যাচ্ছে ভাই। যেখানে সেখানে পেপার পত্রিকায় দেখেন দুর্ঘটনা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আজকেই দেখলাম, আজকেই তিনজনই মারা গেছে ঘটনাস্থলে। কারণ কি? বেপরোয়া, দোয়া নাই, কালাম নাই, সিস্টেম নাই, সুন্নত তরিকা নাই আমাদের ভিতরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুমি পুরা ফ্যামিলিকে হেফাজত করো, সন্তানগুলো পিতামাতার বাধ্যগত সৈনিক বানায় দেন। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ এদেরকে তুমি কবুল করো, জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবার দেখেন, আপনার এই যাবেন না, আখিরি মুনাজাত করে যাবেন। এই ভাই উঠছো কেন? বসো, জরুরি সেরে চলে আসো। বাবা, তোমার মার জন্য, বাবার জন্য, প্রতিবেশীর জন্য কি তুমি দোয়া করতে পারবে না? তুমি মৃত্যুর পরে তোমার জন্য কেউ না কেউ দোয়া করবে। তোমার দোয়ার বদৌলতে পুরা কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানাইবে। সুরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আমি মুনাজাতের এক দিক দিয়ে শেষ করে দিব। একজন আল্লাহওয়ালা উনি চিন্তা করলো, জাহাজগুলো ডুবে গেছে, ঘূর্ণিঝড়, সাগরের মধ্যে ওনার কানের মধ্যে সাউন্ড চলে আসলো। উনি বলে না না না, আমার জাহাজ ডুববে না। কারণ হলো একটাই, বলে আমি দান করি, সদকা করি, মান্নত করি। ম্যানেজারকে বলে দেখো আমার ভুল আছে নাকি? টাকা পয়সা ঠিক আছে? বলে হ্যাঁ, যদি আমার দান সদকা ঠিক থাকে আমার জাহাজগুলো ডুববে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক দেখতেছে 24 ঘন্টা পর ওনার জাহাজ তোলে যায়নি, সুন্দর করে আসে ঘাটের মধ্যে ভিড়ে গিয়েছে। এবার বলে ভাই কারণ খানা কি? 5টা জাহাজের মধ্যে একটা জাহাজ কিন্তু ঘূর্ণিঝড়ে পানিতে তরাই যায়নি। আল্লাহর গোলাম বলে না না না, আমার জাহাজ, আমার যতগুলো সম্পদ, এই জাহাজের জাকাতগুলো সঠিকভাবে আমি দিয়েছি। আল্লাহর নবী বলে সত্তদ তরাদ্দুল বালা, নবীর হাদিস মিথ্যা হবে না। আমার মালিক কুদরতি ডিপার্টমেন্ট থেকে আমার সম্পদ হেফাজত করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ প্রত্যেকটা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় পৃথিবীর মহামূল্যবান সম্পদ কবরে যাওয়ার আগে কালেমা নসিব করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মুনাজাতের আগ দিক দিয়ে আমি চাই স্ব-ইচ্ছায় সজ্ঞানে সামনে বছর এই মাহফিলটি, এই সন্তানগুলো আমি ওনাদের পক্ষ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আপনারা মন খারাপ করবেন না, আমাদের ডিপার্টমেন্টে এই মাহফিলটা ছিল না, এটা অন্য কোথাও। হঠাৎ করে ওখানে দুর্ঘটনার কারণে এই ডেটটা আমার ফাঁকা। আমি